বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আলোচনা মাছ পড়তেছিল, সাগরের পানি নিয়ে আলোচনা চলতেছিল নাকি? আত-তুহুর মাউহু আল হিল্লু মাইতাতুহু। দ্বিতীয় মাসলা, সাগরের মৃত জানোয়ার এগুলির হুকুম কি? এটা নিয়ে মাইতাতুল বাহার এই নিয়ে আইমায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। কি বলা হয়েছিল? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির নিকটে কি বলা হয়েছিল? বলো বলো। শুধু খিনজির বাড়ি, সাগরের শুকর ছাড়া সব হালাল। আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নিকটে যে কচ্ছপ ছাড়া সব হালাল, এরকম না? কচ্ছপ, ব্যাং, হাঙ্গর, কচ্ছপ, ব্যাং, হাঙ্গর এরা ছাড়া সব হালাল। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব বলতে গিয়ে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে তিনটা কৌল। কয় কৌল? এক নম্বর কৌল, ব্যাং ছাড়া সব হালাল। দুই নম্বর মেসলা হানাফিয়া। তিন নম্বর হলো স্থলে যা খাওয়া হালাল, জলের তা হালাল। আর স্থলে যা হারাম, জলজ প্রাণী সেটা হারাম। এবার দলাইলের বহস। আগে মাযহাব বলা হয়েছিল, দলাইল নিয়ে কথা বলার সুযোগ হয়নি। দলাইলের আলোচনা আইমায়ে সালাসা আর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন মাইতাতুল বাহার এটা হারাম ইল্লা সামক, মাছ ছাড়া সকল পানীয় পশু যেগুলি পানিতে মরে যায় সে হারাম। আইমায়ে সালাসা ওনাদের দলিল আহনাফ ছাড়া। ওনাদের আসলে ওনারা একটু বেশ কম আছে, কেউ দুইটা ইস্তেঞ্জা করছে, কেউ একটা ইস্তেঞ্জা করছে, কেউ তিনটা ইস্তেঞ্জা করছে। বাকি ওনারা মাছ বাদে আরো প্রাণী কেউ কি বলে? হালাল বলে। এজন্য দলিল একই ওনাদের। ওই সমস্ত আইমায়ে সালাসা ওনাদের দলিল হল এক নম্বর দলিল, আইমায়ে সালাসার এক নম্বর দলিল কওলু তাআলা উহিল্লা লাকুম সাইদুল বাহরি। কওলু তাআলা উহিল্লা লাকুম সাইদুল বাহরি। কি কিতাব দোষ? কি কিতাব তোমার এটা? হ্যাঁ, কি এটা? এটা কোন ধরনের কিতাব? নাই দুনিয়াতে তোমার? নাই কোনো কিতাব? মাদ্রাসা নেই? ঠিক আছে, বলো ধরো। সৌদিয়ান সিস্টেম ধরো, আমার এটা আছে মতো না আসছে না। তাহলে এক নম্বর দলিল কি? ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি। ভালো করে খেয়াল করতে হবে যে আল্লাহ কি বললেন, তোমাদের জন্য সাগরের সাইদ হালাল। এই সাইদ থেকে ওনারা মাসিদ মোরাদ নেন। সাইদ থেকে কি মোরাদ? মফউল মোরাদ। মাজদার বাবানা মফউল, মাজদার বাবানা মফউল। এই জন্য সাইদ মানে মাসিদ। শিকার কিয়া हुआ जानवर तुम्हारे लिए হালাল है। সাগরের শিকার করা পশু এটা তোমাদের জন্য হালাল। এখন ওনারা সাইদ থেকে মাসিদ মোরাদ দিয়েছেন, তাহলে শিকার করা জানোয়ার সব কি হালাল। আল্লাহ বললেন এই জন্য আমভাবে মাছ ছাড়াও অন্যান্য প্রাণী যেটা পানির থেকে শিকার করা হালাল। তাহলে মাছ ছাড়া অন্যান্য হায়াওয়ানাত কি আছে? শামিল আছে। এটা এই আয়াত থেকে বোঝা গেল। দুই নম্বর দলিল এই অধ্যায়ের দুই হাদিস, অধ্যায়ের হাদিস। অধ্যায়ের মধ্যে আছে আল হিল্লু মাইতাতুহু। আল হিল্লু এই অধ্যায়ের হাদিস দলিল ওনাদের। আল হিল্লু হাদিস একটাই, আল হিল্লু মাইতাতুহু। এখানে বলা হয়েছে মতলক মাইতা হালাল। মতলক মাইতা কি রে? হালাল। তাহলে মাছ বাদে অন্যান্য মাইতায় বাহার সেটা হালাল হওয়ার কথা।
তিন নম্বর দলিল মা রাওয়াল বুখারী ফি কিতাবিল মাগাজি, মা রাওয়াল বুখারী ফি কিতাবিল মাগাজি, জিলদ নম্বর 2, সফা নম্বর 225। عن جابر رضي الله تعالى عنه أنه روى في جيش الخابة। عن جابر رضي الله تعالى عنه أنه روى في جيش الخابة। ওই যে একজন শহীদ যেতেছে ঘুমায়, ওই যে আমার তো পুরান ঘুমন্ত লোক, দাঁড়ায় থাক, দাঁড়া মেশকাতে ট্রেনিং দেওয়া তোর খবর নেই। কতদিন বললাম এখানে আহত হয়ে যাবি, কিতাবের মধ্যে মাথা ডেরান দেয় ঘুমাইতেছে, পিছনে যায় সেরে যায় ঘুমা, ওঠ কিতাব চলে যা। তো শীতল কিরে এই কই যাস তুই, মক্তবের তিফলি মক্তব অনুযায়ী সিধা লোক। তুই কি মুহাদ্দিস হয়ে ঘুমাবি? এই সামনে সামনে এই সামনে সিটে, ওই শয়তান, দুই দিকে শয়তান আছে, এই সামনে কিতাব নিয়ে আয়, কিতাব নেই, ঘুমের মধ্যে হুশ হারাই গেছে। আমি আর তো সিধা করতে পারবো না, কারণ যে একদম 9 বছর ঘুমাইছে সিধা করতে পারবো না, বাকি একটু আমার যেটুকু দরকার প্রস্তুতি হিসেবে সজাগ রাখা সেটাই। عن جابر رضي الله تعالى عنه, খাতা কলম কে তোর ভাই আমার কাছে ভালো সাদর ভালো আছে রে, দামি হয়ে গেলি। عن جابر رضي الله تعالى عنه أنه روى في جيش الخبط أن البحر ألقى لهم دابة يقال له العنبر। أن البحر ألقى لهم دابة يقال له العنبر فأكلوا منها ثم سألوا النبي صلى الله عليه وسلم ثم سألوا النبي صلى الله عليه وسلم فقال هل معكم شيء منه তুতিমুনাহু। হাদিস সংক্ষেপ বললাম, মাগাজির মধ্যে আছে, পড়ছনি তোমরা, যে সাহাবায়ে কেরাম ওনারা এক সফরে গেছেন, দরিয়ার সফরে, সাগরের সফরে। তো সাগরে তাদের জন্য একটি বড় দাব্বা মানে জন্তু, একটি জন্তু সাগরে তাদের পারে নিয়ে আসছে। পানিতে কি করছে, মরা বিশাল এক দেহওয়ালা প্রাণী সাগরের পারে নিয়ে আসছে। এরা সবাই ক্ষুধার্ত, এত বিশাল বড় প্রাণী এটা পেয়ে এখানে এরা কি করছে, কেটে কেটে খাইছে। এত বড় হাদিসে লেখা আছে, ওর যে খাসার হাড্ডি, এই হাড্ডি দিয়ে পুরা বাহিনী ঢুকে বেরিয়ে গেছে। এত বড় মানে গুজা হইতে হয় না, পুরা ডাইরেক্ট ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে গেছে। ওই যে কাটা থাকে না এরকম অবস্থা। সবাই খাইছে, খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা গেছে। সাআলুহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটছে, আমরা তো এই পাইছি নিয়ামত মনে করে সবাই খেয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাকুম মিনহু শাইউন তুতিমুনাহু, এই তোমাদের সাথে কিছু ওই যে প্রাণী তোমরা খাইলে এর কিছু অংশ বিশেষ কি তোমাদের সাথে আছে যা আমাকে খাওয়াবে? তো নবীজিকে দিছে, খাইছেন। কেমনে খাইলো? শুকায় খাইছে। শুটকি মাছ খাও না, শুটকি গোস্ত খাওয়া যায়, শুটকি গোস্তের শুটকি। এই কোরবানির পরে কেউ শুটকি আনছো কিনা আল্লাহ জানে। আমাদের তো তখন তো ফ্রিজ ছিল না আগের যুগে। আমরা যখন পড়াশোনা করছি তখন কি হয় না, ফ্রিজ আবিষ্কার হলো ঢাকা শহরের দিকে, এটা থাকতে পারে বড় লোকের বাসায়। গ্রামগঞ্জে কোনো ফ্রিজ ছিল না, কারেন্টই ছিল না। ওয়াবদা কারেন্ট মনে করো এই ধরতো যে একদম মোমবাতি সে আরো কম আলো, ওই কারেন্টে দিয়ে পড়া যেত না। এই তোমরা দেখো না, এই সেই ধরনের অনেক উন্নত দেশ
শুটকি জাল দিয়ে, গোস্ত জাল দিয়ে খেত, সব জাল দিয়ে দিত। আবার সুখে আমরা শুটকি নিয়ে যেতাম, চট্টগ্রাম আমরা শুটকি খাইতো। এখন শুনলাম নাকি গোস্তের এটা আচারও, শুটকি দিয়ে তার আচারও দেয় বলে, গোস্তের আচার। ছেলেরা বাসায় বলছে যে গোস্তের আচার আচার বানাও। যাই হোক, তো এই শুটকি খাইছে হয়তো শুকনা। এই যে হাদিস, এই হাদিসের মধ্যে এখানে আছে আলকাল বারো লাহুম দাব্বাতান, সাগরে তাদের জন্য ফেললো, নিক্ষেপ করলো, নিয়ে আসলো পারে একটি দাব্বা। দাব্বা মায়াদু ফিলার্দে, চতুষ্পদ জন্তু, জন্তুকে, জানোয়ারকে দাব্বা বলা হয়, মাছকে দাব্বা বলা হয় না। দাব্বা যেহেতু আছে, মাছও আছে, মাছের বাইরে অন্য জানোয়ারও আছে, এদের জানোয়ার খাইছে আর, তাহলে বোঝা গেল মাছ ছাড়া অন্য প্রাণী, সাগরের যে কোনো মরা প্রাণী খাওয়া হালাল। আর কথা বোঝা গেল কিনা? দাব্বা শব্দ থেকে তারা ইস্তেদলাল করছে, মাছকে দাব্বা বলা হয় না। জমুদের এ হলো দলিল। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানির প্রাণী মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া জায়েজ নেই। মাছ ছাড়া অন্য কোনো জানোয়ার হানাফিদের নিকটে খাওয়া জায়েজ নেই। আহনাফদের দলিল, এক নম্বর দলিল, আহনাফদের এক নম্বর দলিল, কওলু তাআলা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি, যে তোমাদের উপরে হারাম করা হয়েছে মাইতা, মৃত জানোয়ার, এবং রক্ত, আর শুকরের গোশত, শুকরের গোশত। এখান থেকে আহনাফ ইস্তেদলাল করে, এখানে যে মাইতাকে হারাম করা হয়েছে মতলব, শব্দটা কি রে? মতলব ভাবে উল্লেখ আছে। মাইতাতুল বাররে, মাইতাতুল বাহরে, এই উভয়টাই এই মাইতা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কাজে মাইতাতুল বাহার বাররে স্থলের যত প্রাণী মরা হারাম, জলের মরা প্রাণীও কি হারাম। তাহলে এই আয়াত থেকে আম মুরাদ নিয়ে আহনাফ বলেন যে পানির মৃত জানোয়ার খাওয়াও কি হারাম, এই আয়াত থেকে দলিল। শুধু সমক ইস্তেসনা, সমক কি ইস্তেসনা, মাছ ইস্তেসনা এখান থেকে। দুই নম্বর দলিল, কওলু তাআলা ওয়াইহরামু আলাইকুমুল খাবাইস, ওয়াইহরামু আলাইকুমুল খাবাইস, তোমাদের উপরে খাবায়েস, যত খবিস জিনিস আছে এগুলি সব হারাম করা হয়েছে। এই হাবিবুর রহমান বুঝতেছো কথা লিখতেছ? ইহরামু আলাইকুমুল খাবাইস, খাবাইস হারাম, খবিস হতেন বহু বলছেন খাবাইস। এখন আহনাফ এখান থেকে দলিল দেয় মাছ ছাড়া পানির, মাছ ব্যতীত যত প্রাণী আছে এগুলি সবগুলি খবিস, সবগুলি খাবায়েসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে খাবায়েসকে যদি হারাম করা হয়েছে, সুতরাং মাছ ছাড়া সবই যেহেতু খাবায়েস, তাহলে সবই হারাম। হলো দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রুবিয়া আন্নাহু সুইলা আনিদ দাবদায়ে, লাম্মা সুইলা আনিদ দাবদায়ে, নবীকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যাং সম্পর্কে। কি সম্পর্কে? ব্যাং, ব্যাং, দিবদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন, ফাকালা খাবিসাতুন মিনাল খাবায়েস, খাবিসাতুন মিনাল খাবায়েস। তাহলে বোঝা গেল এই ব্যাং হারাম খবিস হওয়ার কারণে। তাহলে যত জানোয়ার এরকম খবিসের মধ্যে অন্তর্ভুক্ত সেটা সব হারাম। সুতরাং মাছ ছাড়া সব খবিসের অন্তর্ভুক্ত, কাজে হারাম। এই বুঝাচ্ছে? তাহলে ওনাদের তিন দলিল, আমাদের আহনাফের তিন দলিল। এবার আইম্মা সালাসার দলিলের জবাব, আইম্মা সালাসার দলিলের জবাব।
এক নম্বর দলিল ওনারা কি বলে, অহিল্লাকুম সাইদুল বাহরে, অহিল্লাকুম সাইদুল বাহরে। এখান থেকে এই আয়াত থেকে ওনারা দলিল দিয়েছেন এইভাবে, যেখানে সয়েদ থেকে মসজিদ মোরাদ নিয়েছেন, সয়েদ থেকে কি মসজিদ মোরাদ, মানে মাছদারি থেকে ওনারা মুজাজান মানায় মুজাজি মফউলুনের অর্থ মোরাদ নিয়েছেন। কথা ঠিক কিনা? মফুল অর্থ ধরে তারা দলিল সাব্যস্ত করেছেন। আমরা বলবো যে জায়গায় হাকিকি মোরাদ নেওয়া যায় সেখানে মানায় মুজাজি মোরাদ নেওয়া যায় না। এখানে মাছদার হলো মানে মাছদারি হাকিকি আর মানে মফুল হলো মুজাজি। তাহলে মানে মাছদারি বাদ দিয়ে হাকিকি মানা না ধরে মুজাজি মানা ধরা এটা না যায় দলিল ছাড়া। আর কথা বুঝাচ্ছে কিনা? সুতরাং ওনাদের এই দলিল এটা মুসল্লম নয়, কারণ এখানে মানে হাকিকি মাছদারি মোরাদ, এখানে মোরাদ কি মানে হাকিকি মাছদার, অর্থাৎ তোমাদের জন্য হালাল করা হলো প্রাণীর শিকার করা, প্রাণী এই পানির শিকার, পানির জানোয়ারকে শিকার করা তোমাদের জন্য হালাল। পানির জানোয়ার শিকার করা হালাল, শিকারের কাজটা যে হালাল, এই হালালের বৈধতা এ আয়াত দিয়েছে। এখানে গোশতের বিধান এখানে বলা হয় নাই। শিকার করা হালাল, খাওয়া হালাল কি হালাল না এটা এখানে বলা নেই। আমরা যেখানে মানে মাছদারি মোরাদ নিলাম এর পক্ষে দলিল আছে, এর পক্ষে কি আছে? দলিল। এই আয়াতের সিয়াক সাবাক, আয়াতের সিয়াক সাবাক মানে আগের আলোচনা আমাদের এই মুরাদ নেওয়ার উপরে দলিল বহন করে। আয়াতের সিয়াকও দালালত করে, বুঝায় যেখানে সাইদ থেকে মানে মাছদারি মুরাদ। কারণ কি? আয়াতের আগে দেখো এখানে আলোচনা চলতেছে মরিম এহরাম বাঁধনেওয়ালা হাজী সাহেব কোন শিকার করা তার জন্য হালাল, কোন শিকার করা হালাল না, এটা আল্লাহ তাআলা বয়ান করতে চান, এটা বয়ান করতেছে। তো আহকামে মরিম এখানে বয়ান হইতেছে, এহরাম বাঁধনেওয়ালা হাজী সাহেবের বিধান বলা হইতেছে। এহরাম বাঁধা অবস্থায় কোনটা সে স্বীকার করতে পারবে, কোনটা পারবে না। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ বললেন এহরাম বাঁধনকারী ব্যক্তি এই আগে শুকনার কোন জানোয়ার স্বীকার করতে পারবে না, তবে সাগরের জানোয়ার স্বীকার করতে তার জন্য বৈধ আছে, স্বীকার করা কি আছে? বৈধ আছে। তাহলে এটা কথা এবারতের সাথে মিলল, আগের আলোচনার সাথে কি হলো? মিল হলো। তো সুতরাং এখানে যেহেতু শিকারকে বৈধ বলা হয়েছে, শিকার হালাল না হারাম এখানে আলোচনা করা হয় না, কাজে এটা দিয়ে ওনাদের দলিল এটা সাব্যস্ত হয় না। এবার এক নম্বর জবাব, এক নম্বর দলিলের জবাব। এবার দুই নম্বর দলিলের জবাব। দুই নম্বর দলিল কি? ওনারা এই অধ্যায়ের হাদিস দিয়ে দলিল দিয়েছেন আল হিল্লু মাইতাতুহু, আল হিল্লু মাইতাতুহু। এটা জবাব মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে সাইদ ইবনে মাসলামা, সাইদ ইবনে মাসলামা পেয়েছো নাকি? এমনি তো নামে ইখতিলাফ, সালামা ইবনে সাইদ ইবনে সালামা, ইখতিলাফ সালামা ইবনে সাইদ অথবা সাইদ ইবনে সালামা, এবারতে আছে সাইদ ইবনে সালামা। এই যে সাইদ ইবনে সালামা সম্পর্কে আবু বকর আল জাসসাস, আবু বকর আল জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসের লেখক, আহকামুল কোরআন এই কিতাব, এরকম নামে দুইটি কিতাব আছে, আহকামুল কোরআন লিল মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলা, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আবু বকর আল জাসসাস তিনি বলেন এই সাইদ ইবনে সালামা রাবি মজহুল, সুতরাং তার রওয়ায়াত অকাট্য নয়, তার রওয়ায়াত কি নয়? অকাট্য নয়, কতিই নয়, অকাট্য নয়। অথবা এটা আরেকটা জব, এটা গুলো সনদান জব আর এবার দেরায়াতান জব। দুই নম্বর জব হলো এই হাদিসের দ্বিতীয় দলিলে দুই জব। এখানে আল হিল্লু মাইতাতুহু, এই মাইতাতুহুর মধ্যে যে ইজাফত, ইজাফত ইস্তেগরাকের জন্য নয়, ইজাফত এখানে ইস্তেগরাকের অর্থ বোঝানোর জন্য নয় যে ওই দরিয়ার সকল মাইতা হালাল, এটা উদ্দেশ্য নয়। এখানে ইজাফত ইস্তেগরাক মুরাদ নয়, যে সমস্ত
সাগরের এই সাগরের সমস্ত মৃত জানোয়ার হালাল, এটা মুরাদ নয়। বরং এখানে আহাদে খারেজি এযাবৎ কি জন্য আসছে, আরে আহাদে খারেজির অর্থ বুঝাইছে এখানে, অর্থাৎ সাগরের নির্দিষ্ট মৃত জানোয়ার হালাল, সাগরের খাস দরিয়াই জানোয়ার হালাল হয়, সব না। তা খাস দরিয়াই জানোয়ার হালাল, এটা কোনটা? সমক, আমরা বলি খাসটা সমক মুরাদ। কথা বোঝা আসছে না? যেটা অন্য হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লাত লানা মাইতাতানি আস-সামাক ওয়াল জারাদু। অন্য হাদিসের মধ্যে এটা খাসটা উল্লেখ আছে, এখানে মাইতাতুহু এযাবৎ থেকে খাস মুরাদ, কিন্তু এই খাসের মতলবটা অন্য হাদিসে বলে দেওয়া আছে। কি বলা আছে? রাসূল বলেন, উহিল্লাত লানাল মাইতাতান, উহিল্লাত লানা মাইতাতান আস-সামাক ওয়াল জারাদু। আমাদের জন্য দুই রকম মরা জানোয়ার হালাল। কয় রকম? একটা হলো মাছ মরা হালাল, আর একটা হলো টিড্ডি মরা হালাল। টিড্ডি সৌদিয়ান টিড্ডি, কিরে সৌদিয়ান টিড্ডি, এগুলি ভেজে মরে গেলেও ভেজে খাওয়া যায় যাচ্ছে। তাহলে যাই হোক, এই 2 নম্বর দলিল হাদিসের জবাব হলো। এবার গুরুত্বপূর্ণ 3 নম্বর হাদিসের জবাব, আম্বরওয়ালা করে না। আম্বর, এই কথা বুঝে আসছে নাকি? যে আম্বর দাব্বা খাইলো, তাহলে বোঝা গেল যে কোনো পানির জানোয়ার হালাল। এর জবাব হলো, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটাকে ভিন্ন আলফাজে বলা হয়েছে। বুখারী জিলদ নম্বর 2 সফা নম্বর 226, জিলদ নম্বর 2 সফা নম্বর 226, ওইখানে এই হাদিস খানা উল্লেখ হয়েছে এভাবে যে ফালকাল বাহরু হুতান মাইতান লাম নারা মিসলাহু। ফালকাল বাহরু হুতান মাইতান লাম নারা মিসলাহু। সাহাবায়ে কেরাম, ফালকাল বাহরু হুতান মাইতান লাম নারা মিসলাহু, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, এখানে শব্দ কি আছে যে সাগরে নিক্ষেপ করলো একটি মাছকে, মরা মাছ। আমরা এত বড় মাছ জীবনে দেখি নাই, এটা আম্বর মাছ। আগের হাদিসে দাব্বা আছে, এখানে আছে হাউতান, হৌতান, হৌতান। তাহলে এখন আমাদের পক্ষে হয়ে গেল যে ওনারা তো মাছ খেয়েছেন, এটা মাছ, অন্য জানোয়ার না। তাহলে হাদিস দ্বারা তাদের দলিল কি সাব্যস্ত হলো না। আসলে মাছ ছিল, ওইটাই রাওয়ায়াতের মধ্যে মাছটাকে কি বলা হয়েছে? দাব্বা শব্দে বলা হয়েছে। ওইখানে দাব্বার থেকে মোরাদ কিরে? মাছ। বড় দেখে দাব্বা বলা হয়েছে, জানোয়ার বলা হয়েছে। মাছটা হতো জানোয়ার। এই কথা ক্লিয়ার কিনা? তাহলে আমি সালাসার দলিল দেওয়া হলো, আহনাফের 3 দলিল দিলাম। এবার আইমা সালাসার 3 দলিলের জবাব দেওয়া হলো। পরিশেষে একটা কথা বলে, এবার মাছ কাকে বলে? মাছ হলো, মাছের অনেক সংজ্ঞা আছে। কেউ বলছে মুখ যদি ফাড়া হয়, কান যদি ফাড়া হয় তাকে মাছ বলে, কিন্তু এটাও সংজ্ঞা না। সঠিক সংজ্ঞা জমহুরদের নিকটে যে মাছ বিশেষজ্ঞ জেলেরা, যারা মাছ নিয়েই থাকে, মাছ বিশেষজ্ঞ এবং জেলেরা যেটাকে মাছ বলবে সেটাই মাছ, আর যেটাকে মাছ বলবে না ওটা মাছ না। এটাই হলো মাছের সংজ্ঞা। কথা বোঝা আসছে কিনা? মানে কাঁকড়াকে কেউ কোনোদিন মাছ বলে না, তো কাঁকড়া কাঁকড়াই, যেগুলি মাছ, মাছ এলাকার মধ্যে মাছই চলে। তবে একটা মাছ নিয়ে একটা লাভ আছে এখনো কিছুটা, অনেকে কিন্তু লাভ নাও থাকতে পারে। যেমন চিংড়ি মাছ, ঝিঙ্গা, এই চিংড়ি তো এমনি শাফি মাযহাব, মালিকি মাযহাবের চিংড়ি হালাল, কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে হিন্দুস্তান, পাকিস্তানের কিছু উলামায়ে কেরাম, এরা তো ওই দেশে মাছ হয়তো পাওয়া যায়, এখন গেলে যাইতে পারে রপ্তানি হয়, আগে তো হয় নাই রপ্তানি। তো ছবিতে দেখছে এই ঈসা মাছ, ছবিতে ঈসা মাছ ছবিতে দেখলে যে দাড়ি চুল, এটা বিশাল ভয়ানক এক মানে কিরা মনে হয়, দেখতে ভয়ানক লাগে না? এই জন্য ঈসা মাছকে বলছে মাকরু, বলছে ঝিঙ্গা খানা মাকরু হয়।
কিন্তু থানভী রহমতুল্লাহ আলাই আরো আকাবির ওনারা এটা কিতাবে লিখেছেন, ফতোয়ার কিতাবে যেটা হালাল এটা মাছের অন্তর্ভুক্ত। তো যারা হয়তো আগে এক সময় এটা বুঝে নাই, ছবিতে দেখছে, খায় নাই, আর এই ইসা মাছটা খাওয়াই দিলে তো বলবে যে এটা তো উন্নত ইসা মাছ, সুস্বাদু মাছ। আর এটা আমাদের মাছ বিশেষজ্ঞরা মাছের মধ্যে অন্যতম মাছ গণ্য করা হয়। জিয়াফতের মধ্যে ইসা মাছ রাখলে এটা খুবই সুস্বাদু হয়। তারপর যে কোনো তোমার এই যে চাইনিজ উন্নত খাবারের মধ্যেও ইসা মাছ দিতে হয়। তো এটা একটা অন্যতম মাছের অন্তর্ভুক্ত, যেটা মাছ এখন কোনো ইখতিলাফ নাই। চলো চলো। بسم الله الرحمن الرحيم. باب الوضوء بالنبيذ. وبه قال حدثنا هناد وسليمان بن داود العتكي قال حدثنا شريك عن أبي فزارة عن أبي زيد عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له ليلة الجن ما في إداوتك؟ قال نبيذ. قال تمرة طيبة وماء طهور. قال أبو داود قال سليمان عن أبي زيد أو زيد كذا قال شريك ولم يذكر هناد ليلة الجن. চলো। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا وهيب عن داود عن عامر عن علقمة قال قلت لعبد الله بن مسعود رضي الله عنه من كان منكم مع رسول الله صلى الله عليه وسلم ليلة الجن؟ فقال ما كان معه منا أحد. وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا بشر بن منصور عن ابن جريج عن عطاء قال إنه كره الوضوء باللبن والنبيذ وقال إن التيمم أعجب إلي منه. وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا أبو خلدة قال سألت أبا العالية عن رجل أصابته جنابة وليس عنده ماء وعنده نبيذ أيغتسل به؟ قال لا. বাবুল ওযু বিন নাবিজে, নাবিজ দিয়ে ওযু করার বিধান। নাবিজ ওয়ান মনবুজুন, ওই পানি যে পানিতে কিছু ডালা হয়। কি ডালা হয়? খুরমা, খেজুর, কিশমিশ, আঙ্গুর, মধু। পানির মধ্যে অন্য কোনো এই জাতীয় কিছু ঢেলে তারপরে একটা সময় নির্দিষ্ট পরিমাণ রেখে শক্তি বৃদ্ধির জন্য, মুকাবি হওয়ার জন্য ওই পানি পান করা হয়, এটাকে নাবিজ বলা হয়। খেজুর ঢেলে পান করলে এটাকে নাবিজে তামর বলা হয়। জাবিব ঢাললে নাবিজে জাবিব, আঙ্গুর ঢাললে নাবিজে আয়নাব, যেটা ঢালবে ওইটাই নাবিজ। কথা বুঝছো কি বুঝো নাই? কারণ এই নাবিজ দিয়ে যেটার মধ্যে কোনো অন্য এই খেজুর ইত্যাদি বীজাণু হয়, ওই বীজাণু পানি যেটাকে নাবিজ বলা হয়, এই নাবিজ দিয়ে ওযু করা যাবে কি যাবে না? হাদিস দেখো, হাদিসের মধ্যে আসছে হাদাসানা হান্নাদ বিন সুলাইমান ইবনে দাউদ আল-আতাকি, দুইজন উস্তাদ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজন বলেন হাদাসানা শরীকুন আন নবী ফাজারাতা, আবি ফাজারাত থেকে বর্ণিত, আবু ফাজারাত থেকে বর্ণিত। আন আবি যায়েদ, আবু ফাজারা নকল করেন আবু যায়েদ থেকে। এই আবু যায়েদের জায়গায় কেউ যায়েদ বলেছেন আবার। আর আবু ফাজারের নাম হলো রাশিদ ইবনে কাইসান। আন আবি যায়েদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লাইলাতুল জিন্নে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে বললেন জিনের রাত্রে। কোন রাত্রে? আর কথা বলে না কেন, কোন রাত? এটা কি রাত আবার? জিনের রাত কি আবার? মাফি, জিনের রাত মানে নবীজি একদিন জিনদেরকে, উনি নবিউল ইনসান ও নবিউল জিন্নাতি, নবিউল খালায়েকে, সমস্ত মাখলুকের নবী, জিনদের নবী। জিনরাও কিন্তু এরা আল্লাহ পাকের সরাসরি মাখলুক, শুধু বন্দেগীর জন্য তাদেরকে তৈরি করছে।
মানুষের মতনই জাত, মানুষের আগে পুরাতন জাত। এটা আগে মাঝে মাঝে বলি আমি। এটা চালু করবো, একদম সপ্তাহে। এই জন্য নবীজি জিনদেরও নবী। আল্লাহ যেমন মানুষের খালেক, মানুষের এলাহ, জিন্নাতের এলাহ, মালায়েকা এলাহ, নবী এরকমের। মবউসুন ইলাল ইনসি ওয়াল জিন্নি, মবউসুন ইলাল ইনসি ওয়াল জিন্নি। আলোচনা হয় না, আমাদের অনেকে জানেও না, এদেরকে আমরা বেহুদা মনে করি। বেহুদা না, এরাও আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছে বন্দিগির জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য এক ময়দানে গিয়েছেন। ওই তালিমের জন্য গিয়েছেন। কি জন্য? জিনদের শিক্ষার জন্য জিনদের কাছে গেছেন, যেখানে জিনরা থাকে। ওদেরকে বলছে তোর একটা মাহফিল কর, সবাই জমায়েত হ, আমি এসে ওয়াজ করব। নবীজি ওয়াজ করতে গেছেন। এরকম অনেক উলামায়ে কেরাম আছে জিনদেরকে ওয়াজ করে। আর এমনি তো ওয়াজের মধ্যে অনেকে জিনরা এমনি তো ই করে থাকে, ক্লাসে থাকে। আমাদের মাদারেস গুলিতে প্রায় মাদ্রাসাতে জিন ছাত্র আছে, ওরাও পড়াশোনা করে। আবার ওদের আলাদা মাদ্রাসাও আছে, শুধু জিন্নাতের মাদ্রাসাও আছে। ইংলিশের এখানেও পড়তে পারে ওরা। ওদের মাদ্রাসায় পড়লে এত 10 বছর লাগে না, ওরা তাড়াতাড়ি পড়ে ফেলতে পারে, রেডিমেড পড়তে পারে। আমার কি এক ছাত্র বায়াত হয়েছে, ও 3 বছর এখন মুফতি পাশ করে ফেলছে। বাদশাহ দরবার মাদ্রাসায় পড়ছে, ও বললেন মুফতি সাহেব হয়ে গেছে। কত বছর শুনছে মুফতি সাহেব হয়েছে, ফতোয়া করে ফেলছে। আবার কাজ কামও জানছে, কাজ কাম করতে পারে। বয়স আছে, বয়স 2000 বছর বয়স্ক লোক। আগে হিন্দু অন্য ধর্মের অবলম্বন ছিল। তাদের যাবো যে ওরা একটা জিনিসকে অল্পতে ক্যাচ করতে পারে, বা ইনসানের মধ্যে এত চতুর না, এত তফসিলাত হয়তো ওরা এটা খেয়াল করতে পারে না, নাকি এরা এলম হাসিল করে, এটা বোঝা গেছে, এটা নিশ্চিত। এদের মধ্যে ওলামা, সোলাহা, মাশায়েখ ভরপুর আছে, বড় মাশায়েখ আছে। আমি তো বললাম কেন, একটু জানা দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, জিন শুনলে মানুষ ভয় পায়, জিন ভয় পাওয়ার কিছু নেই তো। অনেক ভালো জিন আছে যেগুলো আমাদের জন্য ওরা দোয়া করে, সুযোগ পেলে খেদমত করে দেয়। সুযোগ পেলে কি করে? খেদমত করে। সব খারাপ না। তো নবীজি গেছেন, ওই রাতকে বলা হয় লাইলাতুল জিন। ইবনে মাসউদকে সাথে নিয়ে গেছেন। ইবনে মাসউদ খাদেম। তো খাদেম মানে কি বল? খাদেম মানে কি? খাদেম মানে হলো হুজুরের জুতা, লোটা, লাঠি, গাঠি সব বহনকারী। এটা গাঠি ওর মাথার মধ্যে থাকবে, এর নাম হলো খাদেম। এখন তো খাদেম স্ট্যান্ডার্ড, হুজুর দেখাই, হুজুর রেখা হবে কি আর? ওই যে মা পিয়া দেওয়া দিক, এই খাদেম ইবনে মাসউদ, তোর এই ইয়ের মধ্যে, পাথরের মধ্যে কি আছে দেখ, লোটার মধ্যে। ক্বালা নাবিযুন, বলে যে হুজুর এর মধ্যে নাবিজ ভিজায় রাখছি। ক্বালা তামরাতুন তাইয়্যিবাতুন ওয়া মাউন তুহুরুন, নবীজি বললেন এই পবিত্র খেজুর, পানীয় পবিত্র, এর ভিতরে তুমি ঢালছো খেজুর, কাজে সুতরাং এই খেজুর বীজাণু পানি, এটা তো পবিত্র। খেজুর যেহেতু পবিত্র, পানি পবিত্র, এটাতে ওযু করলে করা যাবে। এতে বোঝা গেল কি ওযু করলে করা যাবে। ক্বালা আবু দাউদ ক্বালা সুলাইমান আন আবি যায়েদ আও যায়েদ ক্বালা কাযা শারীকুন লাম ইয়াযকুর হান্নাদুল লাইলাতুল জিন্নি। সময় কদর বুঝাই না, বাকি আমরা আলোচনা করি। এই যে নাবিজে তমর, এই নাবিজ দিয়া ওযু করা যাবে কি যাবে না? বুঝো নাই?
এখন এই নিয়ে নাবিজ 3 প্রকার। নাবিজ কয় প্রকার? একটা হলো ওই নাবিজ যে নাবিজের মধ্যে খুরমা ভিজানোর পরে এত সময় পর্যন্ত ভিজানো ছিল যে পানির মধ্যে শুকুর এসে গেছে, নিশা এসে গেছে। খুরমা ভিজানোর পরে পানির মধ্যে কি আসছে? নিশা আসছে। তো ওই নিশা যুক্ত পানি, ওই পানি দিয়ে ওযু করা বিল ইত্তেফাক না জায়েজ। আর কথা বলে না কেন? নিশা এসে গেলে ওই পানি দিয়ে ওযু করা বিল ইত্তেফাক না জায়েজ। আরেক প্রকার হলো খুরমা ঢালছে, ঢালার পরে পানির মধ্যে এখনো মিষ্টি ভাবই আসে নাই, শুকর হবে তো দূরের কথা, এখন কি হয় না, পানি মিষ্টি হয় না। তাহলে ওইরকম নাবিজের পানি দিয়ে ওযু করা বিল ইত্তেফাক জায়েজ। আর কথা বোঝা আসছে কিনা? আর 3 নম্বর হলো খুরমা ঢালার পরে পানি মিষ্টি হয়ে গেছে কিন্তু এখনো শুকর হয় নাই, নিশা আসে নাই। তাহলে ওই মিষ্টি আসার পরে ওই পানি দিয়ে ওযু করা যাবে কি যাবে না, এই সুরতের মধ্যে ইখতিলাফ। তাহলে নাবিজ কয়রকম হলো? 2 সুরত মুত্তাফাক আলাইহি, আর এক সুরত হলো মুখতালাফ ফিহি, ইখতিলাফ আছে। এখন এই যে 3 নম্বর সুরত, এর নিয়ে ইখতিলাফ। আইমে সালাসা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা বলেন নাবিজে তামর দিয়ে ওযু করা জায়েজ না। এই নাবিজে তামরকে মুরাদ বুঝতে ধরে খেয়াল রাখতে হবে, ঠিক আছে না? তাহলে এই নাবিজে তামর দিয়ে ওনাদের নিকটে ওযু করা জায়েজ নেই। তোমরা বলেন যদি পানি না থাকে, নাবিজ আছে, তাহলে এই নাবিজ দিয়েও ওযু করা যাবে না, তায়াম্মুম করতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নিকটে ওই নাবিজ দিয়ে ওযু করা জায়েজ, পানি না থাকলে তায়াম্মুম না করে ওই পানিতে ওযু করতে হবে। আইমে সালাসার দলিল আয়াত, ওয়া ইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আয়াত দলিল যে তোমরা যদি মায়ে মতলব না পাও, মা মানে কি, মায়ে মতলব না পাইলে তাহলে তোমরা কি করো, মাটি ব্যবহার করো। তো এখানে মায়ে মতলকের মধ্যে তো মায়ের নাবিজ নাই, এর নাবিজ তো মুকায়েত মা, মুকায়েত পানি। তোমরা বলেন মা মুতলক মানি যেহেতু নাই, কাজে নাবিজ তামির তো মুতলক মানা, সুতরাং এই নাবিজ থাকার পরেও এটা দিয়ে ব্যবহার করা যাবে না, বরং কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই নাবিজ তামর দিয়ে ওযু করা জায়েজ। দলিল এই অধ্যায়ের হাদিস, তামরাতুন তাইয়্যিবাতুন ওয়া মাউন তাহুরুন, তামরাতুন তাইয়্যিবাতুন মাউন তাহুরুন, এই হাদিস দলিল। তিরমিজির riwayতের মধ্যে আরো বেশি আছে, তিরমিজি শরীফের riwayতের মধ্যে কি আছে, আরো অংশ বেশি আছে। তিরমিজির riwayতের মধ্যে আছে ফাতাওয়াজ্জা আনহু, তিরমিজির মধ্যে কি আছে রে, এই আলফাজ বেশি আছে, ফাতাওয়াজ্জা আনহু, নবীজি এই নবী তামর দিয়ে ওযু করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যেও উনি উল্লেখ করেছেন এটি শব্দ, ফাতাওয়াদ্দা মিনহু ওয়া সাল্লা, নবীজি এই নবীজি তামরওয়ালা পানি দিয়ে ওযু করেছেন অথবা নামাজ পড়েছেন। তাহলে স্পষ্ট হলো কিনা, এই হাদিস তিরমিজির শব্দ, মুসনাদ আহমদের শব্দ, এনে একদম স্পষ্ট হয়ে গেল যে নবীজির এই পানি পবিত্র, এটাতে নবীজি ওযু করেছেন, কাজে ওযু করা যাবে। এখন এখানে দলালের বয়স হয়ে গেল। এখানে আহনাফদের যে হাদিস, এই হাদিসের মধ্যে কিছু ইশকাল আসছে। আহনাফের হাদিসের মধ্যে কি আছে রে, ইশকাল আছে। 1 নম্বর ইশকাল হলো এই সনদের মধ্যে আবু যায়েদ, সনদের মধ্যে কি আবু যায়েদ, কেউ কেউ বলেছেন আবু যায়েদ মজহুল, আবু যায়েদ কি মজহুল, কাজী জিয়ালতের কারণে
এই হাদিস কাবিলে ইস্তেদলাল নয়। জিয়ারতের কারণে এই হাদিস কাবিলে ইস্তেদলাল নয়। এর জবাবে আমরা বলবো যে হাদিস আবু যায়েদ যদিও মজহুল, কিন্তু এই আবু যায়েদ এটা হলো আমর ইবনে হারিসের মাওলা। আবু যায়েদকে আমর ইবনে হারিসের মাওলা, আজাদকৃত গোলাম। আবার তার থেকে রওয়ায়াতকারী হলো আবু ফাজারা মানে রাশিদ ইবনে কাইসান। রাশিদ ইবনে কাইসান এবং আবু রোকেও তার থেকে হাদিস নকল করেছেন। আর এরা সবাই সত্যবাদী। তো এইগুলির কারণের দ্বারাই এটি স্পষ্ট হয়ে গেল যে এখন আর আবু যায়েদ মজহুল থাকলো না। আবু যায়েদ থেকে আবু ফাজারা অর্থাৎ রাশিদ ইবনে কাইসান হাদিস নকল করেছেন, উনি সেকারাবি। এবং আরো মানুষেরও এই হাদিস নকল করেছেন। কাজী এটা মজহুল, এটা কোনো ক্ষতিকারক নয়, সে স্পষ্ট হয়ে গেল। বজলুল মজুদওয়ালায় আল্লামা খলিল সাহারপুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিস খানে আবু যায়েদ ছাড়াও আরো 14 জন রাবী নকল করেছেন। তাহলে হাদিস মজহুল হইল কেমনে? 2 নম্বরে দারাজ এই সনদের মধ্যে আবু ফাজারা, অনেকে বলেছেন যে আবু ফাজারা জয়ীফ। এই আবু ফাজারা নিয়ে তারাদ্দুদ। আবু ফাজারা কি আসলে? কেউ কেউ বলেছেন রাশিদ ইবনে কাইসান, আর কেউ কেউ বলেছে অন্য কেউ, কিন্তু আকসার মুহাদ্দিসিন বলেছেন এখানে রাশিদ ইবনে কাইসান। কাজে এটা তো জয়ীফ নয়। আরেকটা ইশকাল আছে এখানে, এই যে এই হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আছে উনি ছিলেন, কিন্তু সামনের রাওয়ায়াতের মধ্যে আসবে উনি ছিলেন না। হাদিস উল্লেখ আছে সাথে কি ছিল? আব্দুল মাসউদ ছিল, কিন্তু সামনে আছে ওলাম ইয়াসকুর হান্নাত। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মা কানা মা হুয়া মিন্না আহাদুন, কেউ আমাদের সাথে ছিল না। এই ইখতিলাফের কারণে হাদিসের দুর্বলতা, এটা জব করে দেব ইনশাআল্লাহ। একটা পয়েন্ট রইল। সবগুলি ভালো করে দেখা দরকার। এগুলি